রাজন্যা অতীত 21শে জুলাইয়ের মঞ্চে নতুন তাস মধুপর্ণা ঠাকুর। চোখা চোখা বাক্যবাণে থমকে গিয়েছে বিরোধী দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই মধুপর্ণা ঠাকুর? বিদ্যের দৌড়ই বা কতখানি এগিয়ে? এই কনিষ্ঠা কি শাসক দলের ভবিষ্যৎ? দেখুন বিস্তারিত। সামাজিক দুনিয়ায় যেমন ট্রেন্ড চলছে, তেমনি শাসক দলের কাছে ট্রেন্ড মানে নতুন নতুন মুখ আনা। যেমন লোকসভা ভোটের সময় সেলিব্রিটিদের দাঁড় করিয়ে ভোট ব্যাংক ভরিয়েছেন, তেমনি আবার গত বছরের জুলাইয়ে মঞ্চে নজর কেড়েছিলেন রাজন্যা হালদার। আর এবার 21-এর শহীদ মঞ্চে দেখা গেল নতুন আর এক মুখ, মধুপর্ণা ঠাকুর। তার পরিচয় কি জানেন? তিনি হচ্ছেন শাসক দলের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক। এদিন মঞ্চে দাঁড়িয়ে তার ক্ষুরধার বক্তব্য সকলকে তাক লাগিয়ে দেয়। চোখা চোখা ভাষণ শুনে বিরোধীদের কাছা খুলে যাওয়ার জো। আর এই কনিষ্ঠা বিধায়ককে দেখে সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করে, এত ছোট হয়েও কিভাবে তিনি রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছেন? এনার পরিচয়টাই বাকি, শিক্ষার দৌড়ে কতখানি এগিয়ে? তাছাড়া তার সম্পত্তির মালিকানা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি, মধুপর্ণা ঠাকুর হচ্ছে মমতা বালা ঠাকুরের কন্যা। বাগদা বিধানসভা উপনির্বাচনে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়, আর সেখানেই নিজেকে যোগ্য প্রমাণ করে জয়ী হয়ে আসেন। রাজনৈতিক পরিবারের মেয়ে তিনি, শিরায় শিরায় রক্তে রক্তে বইছে রাজনীতি। সদ্য শেষ হওয়া বিধানসভা উপনির্বাচন থেকেই রাজনীতি জগতে প্রবেশ। তবে জানলে অবাক হবেন, এই নেত্রীর বয়স মাত্র 25। স্বল্প বয়সে বুদ্ধিমতী এই বিধায়ককে নিয়ে চর্চা তো হবেই। আর যদি তার শিক্ষার কথা বলা হয়, পিছিয়ে নেই অন্যান্য তাবর তাবর নেতা নেত্রীদের থেকেও। বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হওয়ার দৌলতে নির্বাচন কমিশনের কাছে হলফনামা পেশ করেন তিনি। সেই হলফনামা অনুযায়ী জানা যায় তিনি বিজ্ঞানের ছাত্রী। পশ্চিমবঙ্গের সরকারি কলেজ থেকে প্রাণীবিদ্যা নিয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। যদিও নিজেকে এখনো একজন পড়ুয়া হিসেবে দাবি করেন। শিক্ষার দৌড় তো জানলেন, কিন্তু কি জানেন, মাত্র 25 বছর বয়সে বিধায়ক একাই 39 লক্ষ টাকার মালিক। হলফনামা অনুসারে আপাতত কোনো বার্ষিক আয় সম্পর্কে জানা যায়নি, তবে অস্থাবর সম্পত্তির দিক থেকে একাই 6,46,003 টাকার মালিক। তথ্য সূত্রে জানা গিয়েছে, মধুপর্ণার নামে কোনো 2 হুইলার কিংবা 4 হুইলার নেই, তবে রয়েছে লকার ভর্তি গয়না। মোট 89.53 গ্রামের সোনা রয়েছে নিজের নামে, আর সেই গয়নার মূল্যে 6 লাখ টাকা। এছাড়াও ব্যাংকে কিছু টাকা জমানো রয়েছে। আপাতত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নগদ মাত্র 6,003 টাকা রয়েছে। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ এইটুকু। তবে স্থাবর সম্পত্তির দিকে চোখ রাখলে অবাক হয়ে যাবেন। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বেশ কিছু চাষযোগ্য জমি এবং অচাষযোগ্য জমি। এছাড়া 2টি বসত বাড়ি রয়েছে, তবে সেখানে পুরোপুরি মালিকানা তার নেই। সব মিলে স্থাবর অস্থাবর পরিমাণ 32,62,810 টাকা। স্থাবর অস্থাবর সব মিলিয়ে তিনি মোট 39 লক্ষ টাকার মালিক। তাহলে বুঝতেই পারছেন মাত্র 25 বছর বয়সে তার দাপট ঠিক কতখানি। তাই এই মুহূর্তে শাসক দলের অন্যতম গুটি হচ্ছে মধুপর্ণা ঠাকুর। রাজনীতি বিশেষজ্ঞদের মতে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক বাড়াতে পারে এই কনিষ্ঠ বিধায়ক। এবার দেখা যাক তিনি রাজনীতির মঞ্চে কতটা ছড়ি ঘোরাতে পারেন।